হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তবে দীর্ঘ 1 বছর পরে শ্মশান থেকে উঠে তোমাদের মাঝে চলে আসলাম। শখের বসে এই পেজটি খুলেছিলাম, ভেবেছিলাম এবার আমি কোটিপতি হয়ে যাব, ঘরে বসে ভিডিও বানিয়ে ছাড়বো আর লাখ লাখ টাকা ইনকাম করব। কিন্তু না, তার উল্টোটা হয়ে গেল। আমি চলে গেলাম কমায় চলে গেছি। এটাকে বুঝলো না, সবাই ভাবলো যে আমি মরে গেছি। তাই আমাকে সোজা মৃত ভেবে পাঠিয়ে দিল শ্মশানে বসে বসে ভাবছিলাম কখন আবার আপনাদের মাঝে আসবো আর নতুন একটি ভিডিও নিয়ে আসবো। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম শ্মশান থেকে, এসেই নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এবার আমি নিজেকে শক্তিশালী করে তবেই ফিরছি। এবার আমি ভেবে এসেছি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম না করে এখান থেকে যাবই না। এই যা, তোমাদের সাথে বকবক করতে গিয়ে বলাই হলো না যে আজকে রান্না করতেছি। আজ রান্না করতেছি মেটে আলু দিয়ে পার্শে মাছ। তো মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তারপরে আস্তে আস্তে মাছগুলো সব ভেজে উঠিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম অন্য একটি কড়াই, তার ভিতরে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিলাম পেঁয়াজ, রসুন, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো বেটে দিয়েছি। তারপরে এগুলো একটু কষাতে থাকবো। কষাতে এক পর্যায়ে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ কষাই নেব। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ কষাতেই থাকবো। কষাতে যখন দেখবো তেল ছেড়ে দিছে, তখন মেটে আলুগুলো দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো ঝোল দেওয়ার পরে আলুটা সিদ্ধ হয়ে আসলে আমরা দিয়ে দেবো মাছ দেওয়ার পরে জিরা মরিচ দিয়ে আমরা নামিয়ে নেব। তো চলো এবার বলি মেন কাহিনী, কেন বললাম যে 1 বছর পরে ফিরে আসছি শ্মশান থেকে। আসলে আমি এই পেজটা শখের বসে খুলছিলাম, ভেবেছিলাম যে পেজ খুলেছি তখন নিয়মিত কাজ করব, ভিডিও দিব, সব কিছুই। কিন্তু সব ভাবা তো আর সফল হয় না। যখন ভিডিও বানানোটা খুব কঠিন বলতে অলসতা। যারা এই অলসতা মনে করে না, তারা হচ্ছে সফলতা পায়। আর যারা এই অলসতা নিয়ে বসে থাকে, যেমন আমি, এজন্য আমি 1 বছর যদি কাজ করতাম তাহলে কিন্তু এতদিন পেজটা মনিটাইজেশন হয়ে যেত। তো আমি 1 বছর পরে আবার আসছি ভিডিও বানাইতে। এবার কিন্তু আমি সফলতা না নিয়ে ফিরবো না। বললাম না লাখ লাখ টাকা ইনকাম, হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করতে পারি আর না পারি, তবে পেজ এবার মনিটাইজেশন না হওয়া পর্যন্ত আমি থামবই না। স্ট্রং হয়ে আসছে অনেক, ঠিক আছে? তোমরা সবাই আমার পাশে থাকবা, আমার ভিডিওটা দেখবা। ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবা। আর কে আমার বকবক গানে শুনতে চাও তাও বলবো, আমি আরও বেশি বকবক করবো ভিডিওতে। তোমরা শুধু টপিক বলে দিবা, আমি শুধু বকবক করতেই থাকবো এবার, ঠিক আছে? তো আমি রান্নাবান্না করলাম, ভুল ত্রুটি হলে মাফ করে দিও সবাই। ছোটো বোনের মতো দেখে মাফ করে দিও সবাই। কেউ খারাপ কমেন্ট করবো না। খারাপ কমেন্ট করলে আমার মন মানসিকতা ভেঙে যাবে। তাই মন মানসিকতা ভেঙে গেলে আমি তো আর ভিডিও বানাইতে পারবো না। তবে হ্যাঁ, তোমরা খারাপ কমেন্ট করো আর ভালো কমেন্ট করো। এইবার আমি আর ভেঙে পড়বো না। এবার আমি নিশ্চয়ই অনেক স্ট্রং হয়ে আসছি। যেহেতু 1 বছর পরে ফিরলাম, বললাম না, তো 1 বছর পরে মানুষ কতটা শক্তিশালী হয়ে আসে, বুঝতে পারছো? আমি এবার পারমাণবিক বোমার মতো ফিরে আসছি, ঠিক আছে? তো যে আমার ভিডিওর সাথে ছিল, মনোযোগ দিয়ে দেখছিল, সবাইকে ধন্যবাদ। আজ আর বেশি কিছু বলবো না। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। এখন আমি যাই, ক্ষুধা লাগছে অনেক, এখন খাওয়া দাওয়া করতে হবে। বাই বাই সবাইকে। আর সবাইকে দাওয়াত থাকলো মেটে আলু আর পার্শে মাছ দিয়ে খাওয়ার জন্য।